আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি নিয়ে। নতুন নতুন সবজি চলে এসেছে। ভেন্ডি কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। পাশাপাশি ভেন্ডি ভাজিও খাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি শিং মাছ দিয়ে ভেন্ডির পাতলা ঝোল। প্রথমে আমি নিয়ে নিলাম ভেন্ডি, আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি। তারপরে শিং মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে মাছটা লেগে না যায়। অনেক সময় দেখা যায় কি নতুন কিংবা পুরান হোক মাছ, যে কোনো মাছ দিলে কড়াইয়ের মধ্যে লেগে যায়, সেজন্য আমি এই টিপসটা অ্যাপ্লাই করি। চাইলে আপনারাও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে শিং মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি আরেক সাইড ভেজে নেব। এই দেখেন খুব সহজেই কিন্তু মাছটা উঠে যাচ্ছে। যেহেতু কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়েছি, যে কোনো প্যানের মধ্যে যদি মাছ লেগে যায় অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন, সামান্য লবণ দিয়ে দিবেন। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড ভেজে নেব। একদম মিডিয়াম আছে ভেজে নেব। অনেক মজাদার। আর গরমের সিজনে এই ভেন্ডির সিজনটা থাকে। আর ভেন্ডির সিজনে কিন্তু ভেন্ডির তরকারি বা ভেন্ডি ভাজি অনেক ভালো লাগে। অবশ্যই বাচ্চাদেরকে বেশি বেশি করে এই সবজিটা খাওয়াবেন। তারপর দিয়ে দিলাম মাছটাকে, আমি উঠিয়ে ভেন্ডি দিয়ে দেব, সাথে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। একদম কড়াও না, তারপরে একদম একদম নর্মালও না, মোটামুটি ভেজে নেব। অনেকের কাছে ভাজা সবজিটা ভালো লাগে না, অনেকের কাছে কষানো সবজিটা ভালো লাগে, যে যেভাবে পছন্দ করে সেভাবেই। তারপর নাড়াচাড়ার মধ্যে আমি ভেজে নেব। তারপর ভেন্ডি ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিটাকে উঠিয়ে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নেব। যেহেতু ভেন্ডি দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়েছে, সেজন্য তেলের পরিমাণটা কম দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দেব সামান্য আদা বাটা 1 চা চামচের মতো, দিয়ে আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ভেন্ডি দিয়ে দেব। ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সাথে ভেন্ডিটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটার মধ্যে ভেন্ডিটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি, 2 কাপ পরিমাপ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট জাল হয়ে গেলে তারপর দিয়ে দেব মাছ। এই তো মাছ দিয়ে তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি কাঁচামরিচটা দিয়ে দেব। যেহেতু ভেন্ডি এতটা জাল প্রয়োজন হয় না, এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কয়েকটা ধনেপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে
ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করে দমে রেখে দেব কয়েক মিনিটের জন্য। এই তো তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ দিয়ে ভেন্ডির ভুনা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।